ভারী বর্ষণ, পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের মুখোমুখি হওয়ার পরও পিছু হটছে না ভারতের দিল্লিতে অবস্থানরত জেনজি আন্দোলনকারীরা। দফায় দফায় সংঘাতের পরও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। এ অবস্থায় পুলিশের সঙ্গে সংঘর্ষ এড়াতে নতুন কৌশল নিয়েছে ভারতীয় জেনজিরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 180 জন। এই সংঘাতের পরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের যুব সমাজ ও শিক্ষার্থী নিয়ে গঠিত ককরোচ জনতা পার্টি সিজেপি। এদিকে দিল্লিতে পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর কৌশল বদল করেছে ককরোচ পার্টি। আন্দোলনের নেতারা জানিয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন, তবে সংসদ অভিমুখে মিছিল করবেন না, কারণ নতুন করে তরুণদের আহত হওয়ার ঝুঁকি নিতে চায় না সিজেপি। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে 21 জুলাই এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন তারা 20 জুলাইয়ের কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়েছে, কারণ আর কোনো তরুণকে আহত হতে দেবে না ককরোচ পার্টি। ভবিষ্যতেও মিছিল করবে না, কারণ পুলিশ আবারও তরুণদের উপর হামলা করতে পারে। कुछ नहीं कह रहे, हमें पुलिस वाले बैरिकेड को धक्का दे रहे हैं, यहाँ पे मारा है, कमर पे मारा है। ये कोई बात होती है? हम भी मारे इनको, हम मारेंगे, लाठी चार्ज करेंगे। किसी को वोट नहीं देंगे, कोई यहाँ पे वोट के लायक नहीं है। দীপকের দাবি 20 জুলাইয়ের সংঘর্ষে আহত 150 জনের বেশি আন্দোলনকারী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের প্রায় 180 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 118 জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 60 জন বিক্ষোভকারী। এই ঘটনায় 70 জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। দিল্লি ও আশপাশের বিভিন্ন শহর থেকে হাজারো মানুষ 20 জুলাই পার্লামেন্টের উদ্দেশ্যে মিছিল করতে জড়ো হন। কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে শুরু হওয়া ককরোচ আন্দোলন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে স্বঘোষিত ককরোচ জনতা পার্টি। সংগঠনটির প্রতি ব্যাপক সমর্থন জানিয়েছেন লাখো তরুণ, বিশেষ করে ভারতীয় জেনজি সদস্যরা। তাদের মূল দাবি গত মে মাসে 20 লাখের বেশি শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করা, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। हम आज तक धर्मेंद्र प्रधान का इस्तीफा मांग रहे थे, लेकिन मुझे लगता है अब नरेंद्र मोदी का इस्तीफा होना चाहिए। नरेंद्र मोदी देश के प्रधानमंत्री बने रहने के लायक नहीं है। 21 জুলাই সকালেও মধ্য দিল্লির যন্তর মন্তরে 2 শতাধিক আন্দোলনকারী